নমস্কার, তাপসী ব্লগ থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন এই কচু শাক আর ইলিশ মাছের মুড়ো দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো। গ্যাস জ্বালিয়ে একটা লোহার কড়া বসে দিয়েছি। কড়ার মধ্যে একটু জল দিয়ে দিব। এই দেখো বন্ধুরা, একটা আম পাতা দিচ্ছি। আম পাতা দেওয়ার কারণ হচ্ছে যদি কচু গাছগুলো চুলকায় তাহলে চুলকানিটা আর হবে না। এবারে কচু শাকগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব লবণ। এবারে একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে দেখছি শাকটা সিদ্ধ হয়েছে কিনা। শুক্রভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আম পাতাটা ফেলে দেবো। কচু শাকগুলো আমি ঢেলে নেবো। এবারে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। ইলিশ মাছের মুড়োগুলো কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, ভেজে নেব। মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই কড়াটা আর একটু তেল দিয়ে দেবো। আদা রসুন থেঁতো করে রেখেছিলাম, দিয়ে দিব। রসুনটা লাল হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা দিয়ে দেবে। ভালো করে নাড়াচাড়া করে নিব। এবারে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিব। এবারে দিয়ে দিব টমেটো কুচি। এবারে দিয়ে দিব সামান্য জল। মশলাটা কষানো হয়ে গেছে, টমেটো গুলো গলে গেছে। এবারে দিয়ে দিব কচু শাক। এবারে দিয়ে দিব মাছের মুড়োগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে দিব। আমি সামান্য চিনি দিচ্ছি, তোমরা চাইলে দিতে পারো, নাহলে নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি লবণ। এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে, খুব ভালো রেসিপি। এবারে দিয়ে দিব আমি একটু ভাজা মশলা, কারণ আদা রসুন দিয়ে এটা বানাচ্ছি তো, তাই একটু ভাজা মশলা দিচ্ছি। এবারে একটু লেবুর রস দিয়ে দিব। এবারে একটু নাড়াচাড়া করে তরকারিটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দিব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে।